আন্দ্রে রাসেল, সুনীল নারিন, টিম ডেভিড এবং ডেভিড ওয়ার্নার, এই চারজন ক্রিকেটারের নাম আপনারা শুনেন এবং যারা ক্রিকেট দেখেন ফলো করেন তারা জানেন যে তারা কত বড় তারকা। এই চারজন তারকায় যদি একই সাথে রংপুর রাইডার্সের মতো একটা শক্তিশালী দলে আসে তাহলে বিষয়টা কেমন হবে। হ্যাঁ, কোনো জল্পনা কল্পনা নেই, এই চারজন ক্রিকেটারকে কিন্তু সাইন করিয়েছে রাইডার্সরা। তবে তাদেরকে সাইন করা হয়েছে শুধুমাত্র প্লে অফের জন্য। তবে এখানেও কিন্তু একটা শর্ত আছে, শর্ত হচ্ছে এই প্লেয়ারদের মধ্যে অনেকেই আবার খেলছেন এসএ টি20, আইএ টি20, এই ধরনের টুর্নামেন্ট তারা খেলছেন। যদি তারা অ্যাভেলেবেল থাকেন এবং সময় পান তাহলে তারা খেলতে আসবেন বিপিএল এ কোয়ালিফায়ারে। আমরা জানি যে রংপুর রাইডার্স এবারে বিপিএল এর একমাত্র দল এবং প্রথম দল হিসেবে কিন্তু সুপার 4 নিশ্চিত করেছে। দলটা এমনিতেই অনেক শক্তিশালী, আপনারা জানেন যে খুব ডেপথ একটা স্কোয়াড, যারা কয়েক মাস আগে জিএসএল চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে, আবার বিপিএলটাও শুরু করেছে একদম জিএসএল চ্যাম্পিয়নদের মতো ফাটাফাটি ভাবেই। এবার কিন্তু এই চারজন ক্রিকেটার যে তাহলে দলে তারা ভিড়িয়েছে, এটা কিন্তু তাদের জন্য একটা এক্সট্রা বোনাস। এমনকি টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে জানা গেছে যে এদের বাইরেও 2-4 ক্রিকেটারদের কিন্তু তারা সাইন করেছে, ইফ দে আর অ্যাভেলেবল দে উইল কাম অ্যান্ড প্লে। তো এই চারজন ক্রিকেটারের মধ্যে যদি 2 জনও খেলতে আসেন, বিশেষ করে বলতে হয় আন্দ্রে রাসেলের কথা এবং সুনীল নারিনের কথা, তাহলে কিন্তু অনেকটাই শক্তিমত্তা বেড়ে যাবে তাদের। কেননা এই 2 জন কিন্তু বিপিএল এ অনেক বছর সার্ভিস দিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। তাই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের যেই ভক্তরা আছেন তারাও কিন্তু রংপুরকে সাপোর্ট করবেন তাদের জন্য। তাছাড়া আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেট প্রেমীদের জন্য পছন্দের 2টি নাম। যদি এই 2 জন নাও আসে সেক্ষেত্রে কার আসতে পারবেন? সেক্ষেত্রে টিম ডেভিড, আপনারা জানেন তিনি আসলে পেস বোলিং অলরাউন্ডার, খুব ভালো ব্যাটিং করেন, শেষের দিকে ঝড় ইনিংস খেলতে পারেন। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট ডেভিড ওয়ার্নার, আপনারা জানেন তিনি কত বড় ইম্প্যাক্টফুল প্লেয়ার। তিনি একসময় সিলেট স্ট্রাইকার্সের কিন্তু অধিনায়কও ছিলেন, ঠিক 3-4 বছর আগে যে বিপিএল এর এডিশন ছিল সেখানে ওপেনিং করেন দারুণভাবে। তিনি ম্যাচের যেই স্কোর কার্ডটা সেটা নিজের নিয়ন্ত্রণে রাখেন এবং অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার, আইপিএল এর মতো দলেও তিনি অধিনায়কত্ব করেন। তাই এই 4 জনের মধ্যে যদি 2 জনও খেলতে আসেন তাহলে কিন্তু রংপুর রাইডার্সকে থামানো কিন্তু কঠিন হয়ে যাবে। এবং আরেকটু শুরুর দিকে যে কথাটা বলছিলাম সেখান থেকে আবার ফিরে আসি, সম্ভাবনা বিষয়টা কিন্তু তাদের অ্যাভেলেবেল হওয়ার উপর। রংপুর রাইডার্স এটা নিশ্চিত করেছে তারা এই 4 জন ক্রিকেটারকে সাইন করিয়েছে, তবে তারা আসবে কিনা এটা ডিপেন্ড করে তাদের সময়ের উপর। আপনারা জানেন যে এখন এসএ টি20, আইএ টি20 এরকম অনেক টি20 ফ্র্যাঞ্চাইজি কিন্তু একসাথে নিজেদের টুর্নামেন্ট চালিয়ে যাচ্ছে। তাই তারা যদি মনে করেন ওই পার্টিকুলার টুর্নামেন্টে তাদের আসলে দেওয়ার কিছু নেই, তখন তারা এখানে আসতে পারেন এবং খেলতে পারেন, এবং তাদেরকে নেওয়াই হয়েছে শুধুমাত্র প্লে অফের জন্য। যদি এই 4 জন ক্রিকেটারই আসেন, কিংবা 3 জন আসেন, 2 জন আসেন, কিংবা 1 জন আসেন, তাহলে কিন্তু রংপুর রাইডার্সের যে ডেপথ সেই ডেপথটা অনেক বেশি বেড়ে যাবে। যদি আদৌ সেটা হয় তাহলে রংপুর রাইডার্সকে কি আদৌ কেউ থামাতে পারবে কিনা সেটা অবশ্যই জানিয়ে যাবেন আমাদের কমেন্ট সেকশনে। এবং এতক্ষণ অবধি আমার কথা শোনার জন্য আপনাদের ধন্যবাদ। আমি জিশান আহমেদ ছিলাম আপনাদের সঙ্গে।